বিষ্ণুপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বাসযাত্রী প্রতীক্ষালয় শুরু করেছি। এটা আমি যখন ছোট ছিলাম, মানে আজ থেকে 8-10 বছর আগে আমি এই বাসযাত্রী প্রতীক্ষালয়টা শুরু করেছিলাম। মানে আমাদের গাতার বাঁধ আছে, সেই গাতার বাঁধের পাড়েই আমি ইট দিয়ে গেঁথে শুরু করেছিলাম 10 বছর আগে। তো তখন সামর্থ্য ছিল না, তখন এত মানুষের ভালোবাসা ছিল না, তখন আমি করতে পারিনি। তো আমি ওটাতে হার মেনে গিয়েছিলাম। এখন বুঝলাম যে এত মা যারা বাসে চাপবার জন্য 4টে পাড়া থেকে মানুষ এখানে বাসে চাপবার জন্য আসে প্রত্যেক দিন। এখান থেকে 1 থেকে 150 মানুষ বাসে ওঠানামা করে, কিন্তু এখানে বাসযাত্রী প্রতীক্ষালয় ছিল না। আমি সেই দেখে এটা শুরু করেছিলাম। তো এতদিন পরে আবার আপনাদের ভালোবাসাতে আমি নতুন করে এটা তৈরি করতে চলেছি। আপনারা যারা লাইভটা দেখছেন প্রত্যেককে বলবো আপনারা লাইভটা একটু শেয়ার করেন আর আমার পাশে একটু থাকেন। আমি পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কল হবে, আর এটা পুরো আমাদের মানে সোনামুখী যাওয়ার রোড, বাইপাস ভগৎ সিং মোড় থেকে একটা কতুলপুর চলে যায়, একটা বাঁকুড়া, একটা বাজার ঢোকে, আর এই রোডটা সোনামুখী রোড। সেই সোনামুখী রোডের পাশেই, রোডের সাইডে এখানে কল হবে। কল আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা ফিটিং করতে পারবো। ওখানে কলের মেশিন আছে। আর এই চেয়ারগুলো নিয়ে এসেছি কাটানধার থেকে। দাদা ওই জায়গাটা কি নাম? লক্ষ্মী লক্ষ্মী কংক্রিট। তোমরা এসেছো ওখান থেকে এসেছো তাই তো? 3টে আমি নিয়েছি, 15,000 টাকা দাম হয়। দাদা অনেকটাই কম নিয়েছে। তো আমি লক্ষ্মী কংক্রিট কাটানদার, ওনাকে ধন্যবাদ জানাবো। আর এই চেলো সব দেখতেই পাচ্ছেন, মানে জায়গাটা কত সুন্দর হয়েছে। এটা সাদা রঙ আছে, এটাকে রেড করা হবে আর কি। আর এই কাঠামোটা করা হয় যে এটাতে পুরো টিনের শেড দিয়ে ঘেরা হবে। গাছগুলো এখানে আছে, এগুলো পুরো প্লাস্টার, মানে এখানে ভিতরটা মজাক হবে আর প্লাস্টার হবে, সাইডগুলো মজাক হবে। আর বাথরুমটা এই জায়গাতে হবে, এখানে গাঁদনি করা আছে বাথরুমটা। এটা আমাদের গাঁদার মানে পুরো বুঝে গেছে। নিকানির ব্যবস্থা হয়তো হয়নি, পরে হতে পারে। ছোটোবেলায় আমি শুরু করেছিলাম, আমি এখানে 4 গাড়ি মানে 4 ট্রাক্টর ইট, সেটাও আমি ভাড়া থেকে লোকের কাছে চেয়ে চেয়ে এনেছিলাম। কিন্তু তখন অতটা সামর্থ্য থাকেনি, আমি পারিনি। এখন যদিও আপনাদের এত মানুষের ভালোবাসা আছে, তো এটা আমি সাকসেস করতে পেরেছি, পারবো। আপনারা একটু পাশে থাকেন আমার। আমি ইউপিআই নাম্বারটা দিয়েছি, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে এখানে বালি ইট এখনও লাগবে, শেড লাগবে। মানে এটা পুরো মানে ওই পাত দিয়ে, যে এখনকার যে টিনের পাতগুলো বেরিয়েছে নতুন, যেগুলো বাড়ির ছাদে দেওয়া হচ্ছে, সেগুলো এখানে দেবো। ওটার একটা খরচা আছে। এখানে গার্ডেনি হবে, এখনও 2 গাড়ির মতো ইট লাগবে, ইটের খরচা আছে। মজাক দেবো সামনে, এবার ওখানে কল হয়ে পাশে একটা বাথরুম হবে, সেটার খরচা আছে। দেখতে পাচ্ছেন কত মানুষ চাপার জন্য আছে। হঠাৎ বৃষ্টি হলে মানে এরা কোথায় যাবে? এখানে একটা দিদি দাঁড়িয়ে আছে, এইভাবে বৃষ্টি হলে ছুটে এখানে এখানে যেতে হয়। তো এই প্রতীক্ষালয়টা হলে সুবিধা। রামুদা আছে, প্রচুর সাপোর্ট করছে। মানে আপনি এসে দাদা এখান থেকে যাননি, কাজে লেগে গেছে। যে দিল তুই করছিস ভাই, আমি দিলের আর তুলনা করা যাবে না, দিল খান। না না সেটা না। এই দাদা আছে আমাদের এখানেই বাড়ি। তুমি পুরো ব্যাপারটা দেখে আর যেতে চাইছো না এখান থেকে, যে তোমারও ভালো লাগছে? আমার ভালো লাগছে বলতে কি, আমাদের গ্রামের সবাই তো এখানেই থাকে, আর আমার মাও আসে এখানে। বৃষ্টি হয় ওদের বাড়িতেই থাকতে হয়, যখন বাস দাঁড়িয়ে থাকে তারপরে যাই। মানে এটা দিল আই থেকে আমরা যখন মানে ছোটই ছিলাম, তখন 10 বছর আগে ওই শুরু করেছিল, আবার ওই শেষ করছে। আমি অনেক মানুষকে বলেইছিলাম এখানকার যারা দায়িত্বে আছে, কেউ মানে এগিয়ে আসে না। মানে এই গাঁদনি যে হয়ে আছে ওইটা ওই করেছিল, দিলই করেছিল, আবার ওই মানে complete এটা করছে। উপরওয়ালা আমার কাছেই লেখা ছিল যে তুই শুরু করেছিস, তুই শেষ করবি, তাই না দাদা? আর এখানটা দেখতে পাচ্ছেন মানে জায়গাটা পরিবর্তন কত সুন্দর হয়েছে। দাদা কলটা আর কতক্ষণ লাগবে? আধ ঘন্টার মতো। এখানে কল হলে এই সাইডটায় যে বাথরুমটা করব, এখানে আমাদের যে মহিলারা আছে তারা এখানে বাথরুম করতে পাবে। কোথায় যাবে বলুন তো? এখানে জায়গা সেরকম নেই। আর এই জায়গাটা কত সুন্দর লাগছে আপনারা একটু জানান, ভিডিওটা শেয়ার করুন। এর মধ্যে 400 জন দেখছেন। আমি ভাবতে পারিনি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়ে এতটা দূরে নিয়ে যাবেন। যদিও কিছু জায়গায় যায়নি, তবুও সবসময়তেই মানুষের পাশে থাকার চেষ্টা করি। কালকে একটা বোনকে টোটো দিয়েছি, এত খুশি। আপনারা অনেকে ভিডিওটা শেয়ার করেছেন, ইতিমধ্যে 4 লাখ মানুষ দেখেছে। তো আজকে আবার নতুন করে একটা বাস স্টপেজ করতে চলেছি। মানে এটা ভাবতেই পারছেন যে কতটা বড় কাজ হতে পারে একটা বাস স্টপেজ। এই চেয়ারগুলোতেই 15,000 টাকার মধ্যে খরচা, গাছ আছে, পুরো রেলিংটার খরচা আছে। মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কত বড় একটা কাজ। যতজন ভিডিওটা দেখছে প্রত্যেকেই আমি বলবো আমার ইউপিআই নাম্বার দেওয়া আছে, আপনারা যদি সাহায্য করতে পারেন তাহলে। এখানে এখনও কাজ আছে, মানে পাতটা দিতে হবে, পুরো পাতটা 50-60 হাজার টাকার মতো পাতটা খরচা আছে। নিচে মজাক করবো, মানে পুরো কাজটা আমি করেই দিয়েছি অলরেডি, অর্ধেকটা বাকি আছে। তো অনেকেই তোমরা আমাকে বলো যে দাদা কিছু সাহায্য লাগলে আমাকে বলো, অবশ্যই সাহায্য করব।
তো তাদের জন্যই ভিডিওটা বানানো, লাইভটা বানানো, আমাকে একটু সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে। লন্ডন মানে ইউকে থেকে একটা দিদি, নাম বলতে বারণ করছে, লন্ডন থেকে একটা দিদি আমাকে 30,000 টাকা পাঠাবে, তার মধ্যে 10,000 টাকা পাঠিয়েছে, ভাই তুমি কাজটায় নামো, আমরা আছি তোমার পাশে। আমি ইন্ডিয়াতে থাকি, আমি কর্মসূত্রে বিদেশে থাকি লন্ডনে, তো ও 10,000 টাকা পাঠিয়েছে, এখনও 20,000 টাকা পাঠাবে। তবে এটাতে খরচা প্রচুর আছে। তোমরা যারা সাহায্য করতে চাইছো প্লিজ আমার পাশে একটু দাঁড়াও, আর যারা সাহায্য করতে পারবে না তারা ভিডিওটা একটু শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেকেই ভালোবাসাতে এত সুন্দর একটা কাজ করতে দিল, মানে ভাবা যায় একটা বাস স্টপেজ, একটা বাস যাত্রী প্রতীক্ষালয়, যেহেতু সামনেই প্রতিবন্ধু হোটেলটা ছিল, মানে এখানে একটা প্রতিবন্ধু হোটেল ছিল আমাদের রামসাগরের যে ভৈরবদা প্রতিবন্ধু হোটেল এখান থেকে চলে গেছে, তো এই প্রতিবন্ধু হোটেল এখানে ছিল। আর এটার নামটা মানে প্রতীকবন্ধু প্রতীক্ষালয়, প্রতীক্ষালয় বাস স্টপেজের নাম দেবো। আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন দেখবেন যে আমাদেরই ওই মানে বাচ্চাটাকে কোলে নিয়ে যে গাড়িতে আমাদের লোগোটা আছে, আমাদের পেজের যে লোগোটা আছে, সেই লোগোটা দিয়েই ছবিটা এখানে থাকবে, বাস যাত্রী প্রতীক্ষালয়। মানে আপনারা এখানে দাঁড়াবেন, জল খাবেন, একটু বসবেন, আপনারা এটা ভাববেন যে আমার একটু অনুদান এই জায়গাতে আছে। তো যতজন ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো আপনারা একটু এগিয়ে আসেন। আমি ইউপিআই নাম্বার দিয়ে দিয়েছি 9735820644। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা এগিয়ে আসলে আরও বড় বড় কাজ করতে পারবো। কালকে যে টোটোটা বোনটাকে দিলাম, সেই টোটোটার জন্য প্রত্যেকে সাহায্য করেছে, বোনটা এত খুশি, মানে কি বলবো। আমরা দেখুন মন্দির করতে গেলে নিজেরা টাকা খরচা করি, মসজিদ করতে গেলে নিজেরা টাকা খরচা করি, একটা বাসযাত্রী প্রতীক্ষালয়, সেটাতেও অনেক অসহায় মানুষ বা অনেক মা বোনরা এখানে বসবে, তারা বসে বাসে যাবে, আসা যাওয়া করবে, হঠাৎ বৃষ্টি নেমে গেলো, তারা এখানে বসতে পারবে। জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছি, মানে মনে হয় যেন একটা পার্কে, একটা বড় একটা রেস্টুরেন্ট। তো সেটা তোমাদের জন্য, মানে এখানে যারা পেরিয়ে যাচ্ছে সবাই অবাক হয়েছে, দিল্লা তুমি এটা কী করছো, দিল্লা এটা হতে পারে? আরে দিল্লা এটা সরকারের কাজ, এটা তো মানা যাচ্ছে না এটা। আচ্ছা তোমাকে কি সরকার সাপোর্ট করছে? মানে ওরা অবাক হয়েছে, একটা বাস স্টপে একটা বাস যাত্রী প্রতীক্ষালয়, এটা ছেলে পারে করতে। হ্যাঁ পারে, মানুষের ইচ্ছা থাকলে সবই পারে। তো তোমরা যারা লাইভটা দেখছো প্রত্যেকেই বলবো লাইভটা একটু শেয়ার করো, আর যারা সাহায্য করতে পারবে নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি 9735820644। তোমরা একটু এগিয়ে এসো, আমাকে সাহায্য করো, না হলে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না। আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কী করে এই কাজটা সম্পূর্ণ হলো। আমি আরেকটু জায়গাটা দেখিয়ে দিই, মানে এত সুন্দর লাগছে, আমার মন ভরে আছে, মনে হচ্ছে না এখানে থাকি, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। কল এখানে লাগানো হবে, এই কলা গাছগুলো সব আমি লাগিয়েছিলাম, এখন অবধি রয়ে গেছে। রাস্তা দিকে যারাই যায় আমি বলি তোমরা নিয়ে যাও কলা, ফুল কলা যা ইচ্ছা নিয়ে যাও। আর মানুষকে দিই বলি, উপরবেলায় এত কলা গাছ অটোমেটিকলি পাঠিয়ে দিয়েছে, মানুষ এখান থেকে সাহায্য পায়। দেখো জায়গাটা দেখো কত সুন্দর। ওইটা সাদা আছে, ওইটাও রেড কালার হবে। এই জায়গাটা পুরো টেনে সেট হয়ে ওইখানটা নাম লেখা হবে। যাক আমি ভিডিওটা আর বেশি বড় করবো না, নেক্সট আমি দেখিয়ে দেবো যে এর পরের স্ট্রাকচারটা যখন পুরোটা ফিটিং হয়ে যাবে, আর বিভিন্ন পূর্বপুরুষের ছবি থাকবে, বাচ্চাদের কার্টুনের ছবি থাকবে, যেহেতু এখানে বাচ্চারা থাকবে, মানে যেন তার মনটা ভরে যায় থেকে। আর এই জায়গাটা পেরিয়ে যাবেন দেখবেন যে না আমাদের কিছু অনুদান এই বাস স্টপেজের মধ্যে আছে। মানে ভাবা যায় এখনকার যুগে একটা বাস স্টপেজ করা মানে কতটা মানে মেহনত করতে হচ্ছে আমাকে, শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো তোমরা একটু এগিয়ে এসো, আমি অনুরোধ করছি। দেখো আমরা এত দিকে এত টাকাগুলো খরচা করি, এত দিকে এত মানুষকে এত কিছু দিই, একটা বাস স্টপেজ যেখানে আমি সাধারণ হাজার হাজার মানুষের উপকার করতে পারবো, তো সেখানে যদি আমরা 1 টাকা বা 2 টাকা কন্ট্রিবিউট করতে পারি, 200 100 যার যেমন সামর্থ্য আছে, তোমরা যদি আমাকে দিতে পারো, তাহলে আমি বাস স্টপটা শুরু করেছি, শেষ করবই। তো তোমাদের কাছে অনুরোধ করছি, আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু এগিয়ে এসো। আমি নাম্বারটা দিয়ে দিই, যে আমার ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এগিয়ে এসো। যারা সাহায্য করতে পারবে না তারা লাইভটা একটু শেয়ার করো। চলো এখানে এখন কাজে লাগতে পারে, টানা 2-3 দিন কাজ হবে, 3 দিন পরে আমি আবার সেকেন্ড ভিডিও দিতে পারবো কীভাবে বাস স্টপটা রেডি করলাম আর কত মানুষ আমাকে সাহায্য করেছে। এবং যখন বাস স্টপটা উদ্বোধন হবে, এই গ্রামেরই সবথেকে যে বয়স্ক মানুষ, তাতে মহিলা হোক বা পুরুষ হোক, তাকে নিয়ে এসে আমি বাস স্টপটা উদ্বোধন করব। আর সেই দিনেতে প্রত্যেকটা বাসের ড্রাইভারকে, মানে যারা বাস চালক, তাদের প্রত্যেককে একটা করে মিষ্টির প্যাকেট থাকবে। এবং আমাদের যারা সহযোদ্ধা আছে সেদিন আমি জানিয়ে দেবো কবে উদ্বোধন, 2-3 দিনের মধ্যে উদ্বোধন করব। তো তোমরা সেদিনে এসো, ভালো লাগবে। বাস স্টপে এসে একদিন বসে, এসে দাঁড়াও, ছবি ছাড়ো। আর একদম পার্কের মতো সাজিয়েছি। আমাদের এখনো যাওনি তুমি? ভালো লাগছে তোমার না? ঠিক।
যতজন ভিডিওটা দেখছো প্রত্যেকটা শেয়ার করো। আমি লাইভটা এখানে বন্ধ করছি, আর সবাইকে অনুরোধ করবো একটু পাশে এগিয়ে এসো আমার, নাহলে এই কাজটা আমি সম্ভব করতে পারবো না। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকেন। কত সুন্দর লাগছে একটা জায়গা দেখেন, একদম রোডের সাইডে একটা জায়গা। মানে আগে কীরকম ছিল আপনাদেরকে আমি যখন ভিডিওটা বানাবো, যখন ভিডিওটা পোস্ট করে বুঝতে পারেন, আগে এই জায়গাটা পুরো খাল ছিল একদম, মানে এইভাবে যেরকম ঝড় ছিল সেভাবেই ছিল। তো এখন জায়গাটা পুরোটা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু পাশে থাকেন, নাহলে এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো না। আমার ইউপিআই নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আমাকে একটু একটু করে সাহায্য করেন, 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য সাহায্য করেন। যারা সাহায্য করতে পারবেন না তারা ভিডিওটা একটু শেয়ার করেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি এটা কীভাবে পরিবর্তন করে দেবেন, পুরো মানে সেট আপটাই পুরো চেঞ্জ করে দেবো, সময়টাকেই চেঞ্জ করে দেবো, জায়গাটাকেই চেঞ্জ করে দেবো। তো আপনাদেরকে একটু পাশে থাকতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন এবং আমার একটু পাশে থাকেন। 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য সেরকমভাবে আমাদের সাহায্য করেন।